নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। এই প্রোনাউন ছাড়া বাক্যকে বিদঘুটে লাগে। অ্যান্টিসিডেন্ট হচ্ছে সেই নাউন যার পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়, আর প্রোনাউনকে সবসময় এই অ্যান্টিসিডেন্টের পার্সন, নাম্বার, জেন্ডার ও কেসের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হয়। বাক্যে এই প্রোনাউন ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় ছোটোখাটো ভুল করে ফেলতে পারি। কেন এই ভুল হবে বা এই ভুলগুলো কিভাবে আমরা শোধরাবো, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। দেখো, আমি এখানে বেশ কয়েকটা বাক্য লিখেছি। প্রত্যেকটা বাক্যে প্রোনাউন সংক্রান্ত ভুল আছে। চলো দেখি সেই ভুলগুলো কি এবং ভুলগুলো আমরা কীভাবে বা শোধরাবো, অর্থাৎ বাক্যটা আমরা কিভাবে ইনকারেক্ট থেকে কারেক্ট করব। দেখো, আমি প্রথমে লিখেছি আই, ইউ অ্যান্ড হি আর ওয়ার্কিং নাও। দেখো, আমরা জানি সিকোয়েন্স অনুযায়ী, প্রোনাউনের সিকোয়েন্স অনুযায়ী প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন বসে। তাহলে 2, 3, 1 এই রুল। এখানে কিন্তু প্রথমেই ফার্স্ট পারসনকে বসানো হয়েছে, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, অর্থাৎ 1, 2, 3 এইভাবে বসানো হয়েছে। এটা ভুল। তাহলে এখানে আমাদের কি হবে? দেখো, এখানে হওয়া উচিত ছিল ইউ, হি অ্যান্ড আই। ওকে, তাহলে এইটা ভুল, অর্থাৎ সিকোয়েন্সটা ভুল আছে। ওকে, তাহলে আমার হওয়া উচিত ছিল ইউ, হি অ্যান্ড আই আর ওয়ার্কিং নাও। পরবর্তী সেন্টেন্স দেখো, দে, উই অ্যান্ড ইউ উইল বিট হিম। দেখো, একটা জিনিস, এই সিকোয়েন্সটা কিভাবে আমরা বুঝবো? দেখো, সেন্টেন্স দুরকম হতে পারে, সেন্টেন্সের ভাবটা দুরকম হতে পারে। একটা পজিটিভিটি বোঝাতে পারে বা ইউনিটি বোঝাতে, আর একটা হচ্ছে ডিভাইডেশন বা নেগেটিভিটি বোঝাতে, অর্থাৎ বিচ্ছেদ বা নকারাত্মক বোঝাতে, মানে নাবাচক। ওকে, তাহলে আমাকে দেখতে হবে সেন্টেন্সটা কোন অর্থকে প্রকাশ করছে। যদি হ্যাঁ এই জাতীয় অর্থ, অর্থাৎ পজিটিভিটি বোঝায়, তাহলে আমরা প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসনকে বসাবো। কিন্তু যদি নেগেটিভিটি বোঝায়, অর্থাৎ ধরো কোনো দোষ বা একটা বিচ্ছেদ এই জাতীয় বোঝাচ্ছে, তখন কিন্তু আমরা প্রথমে ফার্স্ট পারসনকে বসাবো। ওকে, তাহলে আমার এখানে দে, উই অ্যান্ড ইউ এই সিকোয়েন্স অনুযায়ী প্রোনাউনের সিকোয়েন্সটা ভুল আছে। আমরা এখানে কি করব না, উই, ইউ অ্যান্ড দে, ওকে, উইল বিট হিম। আমি এখানে কাউকে মারতে বলছি না, জাস্ট সেন্টেন্স অনুযায়ী আমি এখানে শুধু প্রোনাউনের সিকোয়েন্সটা বললাম যে উই, ইউ অ্যান্ড দে এটা হবে, অর্থাৎ তখন ফার্স্ট পারসন আগে হবে। ওকে, আচ্ছা, এরপর পরবর্তী সেন্টেন্স, নাইদার মাই ফাদার নর মি হ্যাভ বিন টু গোয়া। দেখো, নাইদার নর দিয়ে যখন আমরা যোগ করছি, তখন আমরা যদি প্রোনাউনের কেসটাকে খেয়াল করো, অর্থাৎ এটা সাবজেক্টিভ কেস আছে। নাইদার মাই ফাদার, তাহলে এটা যদি সাবজেক্টিভ কেস হয়, তাহলে নরের পরেরটাও সাবজেক্টিভ কেস হবে, অর্থাৎ এটা আই হবে, অর্থাৎ মি হবে না। তাহলে সেন্টেন্সটা হবে নাইদার মাই ফাদার নর আই হ্যাভ বিন টু গোয়া। ওকে, পরবর্তী সেন্টেন্স দেখো, দিস টক ইজ বিটুইন ইউ অ্যান্ড আই। এখানে দেখো এই ইউ আছে অবজেক্টিভ কেসে, তাহলে ইউ এর সঙ্গে অ্যান্ড আইটাও অবজেক্টিভ কেসেই হবে, অর্থাৎ আই হবে না, এটা মি হবে। তাহলে সেন্টেন্সটা হবে দিস টক ইজ বিটুইন ইউ অ্যান্ড মি। ওকে, পরবর্তী সেন্টেন্স দেখো, আই ক্যান রান অ্যাজ ফাস্ট অ্যাজ সি। এখানে দেখো আই ক্যান রান, দেখো এটা পজিটিভ ডিগ্রি এবং তুলনাটা কাদের মধ্যে হচ্ছে না, আই ক্যান রান অর্থাৎ আমার পারা রানের সঙ্গে তুলনা হচ্ছে, তার নয় কিন্তু তার রানের তুলনা হচ্ছে, তাই তো? তাহলে এখানে সি হবে না, তাহলে সি ডাজ হবে। তাহলে সেন্টেন্সটা হবে আই ক্যান রান অ্যাজ ফাস্ট অ্যাজ সি ডাজ। ওকে, পরবর্তী সেন্টেন্স দেখো, আই কেয়ার মোর ফর ইউ দ্যান হি। এখানে দেখো আই কেয়ার ফর মোর ইউ দ্যান হি, অর্থাৎ এখানে ইউটা আছে অবজেক্টিভ কেসে, তাহলে দেন তার আগে যেহেতু অবজেক্টিভ কেস, তাহলে তার পরেও অবজেক্টিভ কেসই হবে, তাহলে এটা হি হবে না, এখানে হিম হবে। ওকে, তাহলে সেন্টেন্সটা হবে আই কেয়ার মোর ফর ইউ দ্যান হিম। ওকে,
তার পরবর্তী সেন্টেন্স দেখো, হিজ ভয়েস ইজ সুইটার দ্যান হার। এখানে তুলনাটা কার মধ্যে হচ্ছে? দেখো, হিজ ভয়েস ইজ সুইটার দ্যান, অর্থাৎ তার ভয়েসের তুলনা হচ্ছে কার সঙ্গে? নিশ্চয়ই তার সঙ্গে নয়, তার ভয়েসের সঙ্গে তুলনা হবে, তাহলে হবে হিজ ভয়েস ইজ সুইটার দ্যান হার ভয়েস। ওকে, তাহলে এখানে হার নয়, হার ভয়েস, ফুল স্টপটা তারপরে হবে। ওকে, পরবর্তী সেন্টেন্স দেখো, দ্য হাউস অফ রিচ আর বেটার দ্যান দ্য পুয়ার। এখানে তুলনাটা কাদের মধ্যে হচ্ছে? না, দ্য হাউস অফ দ্য রিচ, অর্থাৎ বড়লোকের বাড়ির সঙ্গে তুলনা হচ্ছে গরিবের বাড়ির, গরিবের নয় কিন্তু, তাই তো? তাহলে অবশ্যই এখানে কিন্তু গরিবের হয়ে গেছে, তাহলে আমাদের কি করতে হবে? না, দ্যাট অফ এর আগে জুড়ে দিতে হবে, দ্যাট অফ, অর্থাৎ দ্য হাউস অফ রিচ আর বেটার দেন দ্যাট অফ দ্য পুয়ার। ওকে, এই কারেক্ট হলো। পরবর্তী সেন্টেন্স দেখো, এভরিবডি ডিড দেয়ার ডিউটি। এখানে দেয়ার হবে না, এভরিবডিকে সবসময় আমরা সিঙ্গুলার নাম্বার হিসাবে ট্রিট করি, সুতরাং এখানে দেয়ার নয়। ঠিক আছে, তুমি হিজ বা হার করতে পারো, যেহেতু পুরুষ শাসিত সমাজ তাই এভরিবডি বলতে আমরা বুঝতে পারছি না জেন্ডারটা কি, তাই আমরা হিজ করব। ওকে, তাহলে এভরিবডি ডিড হিজ ডিউটি। ক্লিয়ার? পরবর্তী সেন্টেন্স দেখো, ওয়ান মাস্ট ডু হিজ ডিউটি। আবার দেখো, এখানে হিজ ডিউটি হলো, কিন্তু এখানে হিজ ডিউটি হবে না। কেন না? যখন ওয়ান দিয়ে আছে তোমাকে ওয়ানই করতে হবে, ওয়ানটাকে ব্রিটিশ ইংলিশে হিজ করা যায় না, তাহলে কি হবে? ওয়ান্স, ওয়ানের পর অ্যাপোস্ট্রফি এস, তাহলে হিজটা কাটা, তাহলে সেন্টেন্সটা হবে ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি। ওকে, পরবর্তী সেন্টেন্স দেখো, অসিত অ্যান্ড মাই সেলফ ডিড দিস। এখানে অসিত সাবজেক্টিভ কেস, সুতরাং মাই সেলফ এটা তো আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন, সুতরাং এটা সাবজেক্টিভ কেসে নেই, তাহলে আমাকে এখানে মাই সেলফ হবে না, এটা সাবজেক্টিভ কেসে আই হবে, তাহলে অসিত অ্যান্ড আই ডিড দিস। ওকে, পরবর্তী সেন্টেন্স দেখো, মাই সেলফ হ্যাভ ড্রন দ্য পিকচার। দেখো, মাই সেলফ এটা তো সাবজেক্ট হয় না, এটা ইমফ্যাসিস করতে বসানো হয়, তাহলে তার আগে সাবজেক্ট হিসাবে বসবে আই, তাহলে আই মাইসেলফ হ্যাভ ড্রন দ্য পিকচার, অর্থাৎ আমি নিজেই ছবিটা এঁকেছিলাম, জোর দিতে। ওকে, তাহলে এখানে আই দিয়ে শুরু হবে, অর্থাৎ সাবজেক্ট আই হবে। পরবর্তী সেন্টেন্স দেখো, হি ওয়াকড অন হিজ ফুট। দেখো, হি ওয়াকড অন হিজ ফুট হয় না, হিজটা ভুল, এখানে হবে হি ওয়াকড অন ফুট। ওকে, তার পরবর্তী সেন্টেন্স দেখো, হু ডু ইউ ওয়ান্ট টু সি। এখানে হু ডু ইউ ওয়ান্ট টু সি হয় না, তাহলে কি হবে? হুয়ের পরিবর্তে হুম হবে, অর্থাৎ WHOM, হুম ডু ইউ ওয়ান্ট টু সি। ক্লিয়ার? তার পরবর্তী সেন্টেন্স, আই অ্যাম ইয়োর্স ফেথফুলি। কথাটা এরকম নয়, এই অ্যাপোস্ট্রফিটা হবে না, অ্যাপোস্ট্রফিটা কাটা, আই অ্যাম ইয়োর্স ফেথফুলি, অ্যাপোস্ট্রফি এস হবে না, তাহলে কি হবে? না, পসেশন হবে, অর্থাৎ আই অ্যাম ইয়োর্স ফেথফুলি, অ্যাপোস্ট্রফিটা তুলে দাও, ইয়োর্স একসঙ্গে হবে। ওকে, পসেশন অর্থ আই অ্যাম ইয়োর্স ফেথফুলি। পরবর্তী সেন্টেন্স দেখো, আই গট হিজ রিপ্লাই ইয়েস্টারডে। এই হিজ রিপ্লাই এটা হয় না, তাহলে কি হবে? আই গট আ রিপ্লাই ফ্রম হিম। ওকে, তাহলে আই গট আ রিপ্লাই ফ্রম হিম, এই হিজ রিপ্লাইয়ের পরিবর্তে এটা বসবে, তারপর ইয়েস্টারডে, তাহলে সেন্টেন্সটা হলো আই গট আ রিপ্লাই ফ্রম হিম ইয়েস্টারডে। ক্লিয়ার?